তো আমরা অলরেডি পার্ট 1-এ হার্মাইট ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেখতে কেমন হয় সেটা দেখেছি। হার্মাইট ডিফারেন্সিয়াল ইকুয়েশনের পাওয়ার সিরিজ সলিউশন করা স্টার্ট করব। তো আমরা পাওয়ার সিরিজ সলিউশন করতে গেলে প্রথমে এরকম একটা পাওয়ার সিরিজকে ধরে নেব, যেটা এর সলিউশন। ধরে প্রথম আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে হার্মাইট ডিফারেন্সিয়াল ইকুয়েশন একটা এন টার্ম ছিল, সেই এন টার্মটা আমাদের এই যে সলিউশনটা ধরেছি সেইখানে একটা কে এর টার্ম আছে, এক্স টু দি পাওয়ার কে মাইনাস আর। সেই কে ইজ ইকুয়ালস টু যে এন হবে সেইটাই আমরা এই পার্ট 2-তে প্রুফ করব। তো দেখা যাক। তো প্রথমে আমরা হার্মাইট ডিফারেন্সিয়াল ইকুয়েশনটাকে লিখে নিই। তো এইটা আমাদের হার্মাইট ডিফারেন্সিয়াল ইকুয়েশন, d2y বাই dx স্কোয়ার মাইনাস 2x ইন্টু ডিওয়াই ডিএক্স প্লাস 2ny ইকুয়ালস টু 0। তো এটাকে আমরা 1 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম, where n is a real constant। তো এবার আমরা ধরে নিই যে এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন হচ্ছে y ইকুয়ালস টু সামেশন ওভার r ইকুয়ালস টু 0 টু ইনফাইনাইট একটা কনস্ট্যান্ট এ আর ইন্টু এক্স টু দি পাওয়ার কে মাইনাস আর। এটা দেখো এক্সের পাওয়ারের একটা সাম, তো এই জন্য এটাকে আমরা বলি পাওয়ার সিরিজ সলিউশন। এটা আমরা ধরে নিলাম। এবার এখন আমরা যেটা দেখাবো এই পার্টে, যে এই কেটা যেটা আমরা ধরেছি, এই কেটা, এই সলিউশনটা এই এন, এই রিয়েল কনস্ট্যান্টের সঙ্গে ইকুয়াল হবে। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে এই ইকুয়েশনটাকে দুবার এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করব। তার মানে একবার ডিওয়াই ডিএক্স বার করবো, একবার d2y বাই dx স্কোয়ার বার করবো, এটাকে বোথ সাইডে ডেরিভেটিভ করে। তো এটা করি, তাহলে ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়ালস টু সামেশনটা যেরকম আছে থাকলো, এ আরটা কনস্ট্যান্ট বাইরে থাকলো, এক্স টু দি পাওয়ার কে মাইনাস আর, এর ডিফারেন্সিয়েশন করলে কী হবে, পাওয়ারটা সামনে চলে আসবে, কে মাইনাস আর ইন্টু এক্স টু দি পাওয়ার কে মাইনাস আর মাইনাস 1, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1-এর ফর্মুলা। তো এটা হয়ে গেল ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন করলাম। এবার সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বার করব, এটাকে আবার এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করছি। তাহলে হবে কি, ডি ডিএক্স অফ ডিওয়াই ডিএক্স করলে কী হবে, d2y বাই ডিএক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু সামেশনটা যেরকম আছে লিখলাম, এই কনস্ট্যান্টটা যেরকম আছে লিখবো, মানে এ আর ইন্টু কে মাইনাস আর। এবার এইটার ডেরিভেটিভ মানে এক্স টু দি পাওয়ার কে মাইনাস আর মাইনাস 1-এর ডেরিভেটিভ, তাহলে এই কনস্ট্যান্টটা সামনে এলো, কে মাইনাস আর মাইনাস 1 ইন্টু এক্স টু দি পাওয়ার, এর থেকে পাওয়ার 1 বাদ দেবো, মানে কে মাইনাস আর মাইনাস 1 আবার মাইনাস 1, মানে কে মাইনাস আর মাইনাস 2। তো এটাকে 3 নম্বর ইকুয়েশন দিলাম, এটাকে 4 নম্বর ইকুয়েশন দিলাম। তো এবার যেটা আমরা করব সেটা হচ্ছে এই 2 নম্বর, 3 নম্বর এবং 4 নম্বর ইকুয়েশন থেকে d2y বাই dx স্কোয়ারের ভ্যালু এইখানে বসাবো, মানে এই বিষয়টাকে এখানে আমি বসাবো। তারপরে ডিওয়াই ডিএক্সের এক্সপ্রেশন, মানে এটাকে আমরা 2x-এর পরে এইখানটায় বসাবো ডিওয়াই বাই ডিএক্সের জায়গায়। আর এই y-এর জায়গায় আমরা যেটা সলিউশনটা ধরেছি, y ইকুয়ালস টু সামেশন ওভার আর ইকুয়াল টু 0 টু ইনফাইনাইট এ আর এক্স টু দি পাওয়ার কে মাইনাস আর, এটাকে এইখানে বসাবো। তো বসিয়ে কি পাই আমরা দেখি। তো আমরা বসিয়ে এবার এইটা পাচ্ছি, d2y বাই ডিএক্স স্কোয়ারের জায়গায় এটা বসিয়েছি, মাইনাস 2x ডিওয়াই ডিএক্সের জায়গায় এটা বসালাম আগেরটার থেকে, প্লাস 2n ইন্টু যেটা আমরা সলিউশনটা ধরেছি সেটা বসালাম ইজ ইকুয়ালস টু 0। এবার এটাকে আরেকবার এইখানে লিখে নিলাম, মাইনাস 2xটাকে আমরা কি করছি, এই যে কে মাইনাস আর ছিল, এই কে মাইনাস আর এর ভেতরে এই 2টাকে ঢুকিয়ে দিচ্ছি। তার মানে কী লিখব, 2 ইন্টু কে মাইনাস 2 ইন্টু আর।
তো যেরম এ আর ছিল সামেশানের ভেতরে সেরম এ আর, এই টুটা কে মাইনাস আর এর মধ্যে ঢুকে গিয়ে হয়ে গেল 2k মাইনাস 2r, আর এই যে এক্সটা এটাকে আমরা কি লিখতে পারি, এক্স টু দি পাওয়ার 1 লিখতে পারি। সেই এক্স টু দি পাওয়ার 1টাকে আমরা এইখানে লিখলাম। তো এখানে কি আছে, এক্স টু দি পাওয়ার কে মাইনাস আর মাইনাস 1, সেটাকে আমরা এইখানে লিখলাম এক্স টু দি পাওয়ার কে মাইনাস আর মাইনাস 1 প্লাস 2n ইন্টু সামেশন ওভার এ আর এক্স টু দি পাওয়ার কে মাইনাস আর ইকুয়ালস টু 0। আবার এই জিনিসটাকে এখানে লিখলাম মাইনাস মাইনাস সামেশন ওভার আর ইকুয়াল টু 0 টু ইনফাইনাইট এ আর 2k মাইনাস 2r। এইবার এইটাকে আমরা গুণ করছি, মানে এক্স টু দি পাওয়ার 1 ইন্টু এক্স টু দি পাওয়ার কে মাইনাস আর মাইনাস 1, তার মানে গুণ করলে পাওয়ার অ্যাড হবে। তো এই প্লাস 1 আর এই মাইনাস 1 কেটে গিয়ে এখানে পড়ে থাকবে এক্স টু দি পাওয়ার কে মাইনাস আর, সো কে মাইনাস আর প্লাস এই টার্মটাকে আবার এখানে লিখলাম, শুধু 2nটাকে ভেতরে লিখেছি, সামেশানের ভেতরে নিয়ে গিয়ে লিখেছি। তাহলে এই আর 2n ইন্টু এক্স টু দি পাওয়ার কে মাইনাস আর। আবারও এই টার্মটাকে পুরোটাই এখানে লিখে দিলাম ফার্স্ট টার্মে, প্লাস এবার আমরা কি করব, এই যে সামেশানটা এই সামেশানটাকে এটাকে প্রথমে লিখছি, এটাকে প্রথমে লিখছি কারণ এর সামনে প্লাস আছে, এটাকে প্রথমে লিখলাম। আর এইখানে মাইনাস দিয়ে সামেশানের মধ্যে যেটা আছে সেটাকে এই সাইডে লিখছি। তাহলে সামেশানটা বেসিক্যালি এখানে কমন নিলাম, এই টার্মটা আগে লিখছি, মানে এ আরটাও কমন নিলাম দুজনের থেকে, এইখানে এ আর হলো। এবার 2n, এই 2nটাকে এইখানে 2n লিখলাম, এই মাইনাসটার জন্য মাইনাস ইন্টু 2k মানে মাইনাস 2k, আর এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল মানে প্লাস 2r, সেইটাকে এইখানে লিখলাম ইন্টু দুটোরই সাইডে আছে এক্স টু দি পাওয়ার কে মাইনাস আর, সেটা কে মাইনাস আর ইকুয়ালস টু 0। তো এবার আমরা সামেশন আর ইকুয়ালস টু 0 টু ইনফাইনাইটটাকে বাইরে কমন নিয়ে লিখব, তাহলে ভেতরে পড়ে থাকবে এই টার্মটা প্লাস এ আর ইন্টু এই ভেতরের টার্মটা ইন্টু এক্স টু দি পাওয়ার কে মাইনাস আর, পুরোটা ব্র্যাকেটের মধ্যে ইজ ইকুয়ালস টু 0। তো এই এক্সপ্রেশনটা একটু মাথায় রাখতে হবে, কারণ এইখান থেকেই সমস্ত কিছু আমরা বার করব। তো আমরা এখন এক্সের হাইয়েস্ট পাওয়ারের কোএফিসিয়েন্টটা কত সেটা আমরা বার করব। তো এই ইকুয়েশানটা দেখো, এক্সের একটা পাওয়ার সিরিজের এক্সপ্রেশন, যেটা রাইট সাইডটা দেখো 0 আছে, তার মানে এটা এক্সের প্রত্যেকটা পাওয়ারের জন্য কিন্তু ভ্যালিড। তার মানে ওর প্রত্যেকটা এক্সের পাওয়ার এবং তার কোএফিসিয়েন্ট এই প্রত্যেকটার ভ্যালু ইন্ডিভিজুয়ালি 0 হবে। তো প্রথমে আমরা কি করব, এক্সের হাইয়েস্ট পাওয়ারটা এখানে বার করব। তো এখানে এক্সের হাইয়েস্ট পাওয়ারটা কত হবে, আর ইকুয়ালস টু 0 টু ইনফাইনাইট, তার মানে আর ইকুয়ালস টু যদি ইনিশিয়ালি ফার্স্ট আমি 0 পুট করি তাহলে এখানে এক্সের হাইয়েস্ট পাওয়ার পাওয়া যাবে, কারণ এখানে আমার এক্সের হাইয়েস্ট পাওয়ার কী আছে, এক্স টু দি পাওয়ার কে মাইনাস আর, কে তো একটা অলরেডি কনস্ট্যান্ট, তার মানে আরটাকে যদি লিস্ট রাখি সবচেয়ে কম রাখি তাহলে এক্সের হাইয়েস্ট পাওয়ার পাওয়া যাবে। তো আমরা কী করবো, প্রথমে এই এক্সপ্রেশনে আর এর জায়গায় 0 পুট করব, করে তাহলে কি হবে, তাহলে পাবো আমরা এক্স টু দি পাওয়ার কে, তাহলে এক্স টু দি পাওয়ার কে এর কোএফিসিয়েন্ট বার করব, যেটাকে ইন্ডিভিজুয়ালি আমরা 0-র সঙ্গে ইকুয়াল করব। তো দেখা যাক। তো আমরা কি করব, আর ইকুয়ালস টু 0 পুট করব 6 নম্বর ইকুয়েশনে। তাহলে কি পাবো, এ নট ইন্টু কে মাইনাস 0 ইন্টু কে মাইনাস 1 ইন্টু এক্স টু দি পাওয়ার কে মাইনাস 0 মাইনাস 2 প্লাস এ নট ইন্টু 2n মাইনাস 2k প্লাস 0 ইন্টু এক্স টু দি পাওয়ার কে মাইনাস 0। তো এবার এক্সের হাইয়েস্ট পাওয়ার কি, এটা তো হবে এক্স টু দি পাওয়ার কে মাইনাস 2, তাহলে এক্সের হাইয়েস্ট পাওয়ার কী হবে, এক্স টু দি পাওয়ার কে, তার মানে তার কোএফিসিয়েন্ট কোনটা, এইটা, তার মানে এটাকে অবভিয়াসলি 0 হতে হবে। দেখো আমরা করলাম, এটাকে ছোট করে নিয়েছি, এ নট কে ইন্টু কে মাইনাস 1 ইন্টু এক্স টু দি পাওয়ার কে মাইনাস 2 প্লাস এ নট ইন্টু 2n মাইনাস 2k প্লাস 0টাকে হাটিয়ে দিই ইন্টু এক্স টু দি পাওয়ার কে। তো এবার আমরা কি করব, এক্স টু দি পাওয়ার কে এর কোএফিসিয়েন্টটাকে 0 সঙ্গে ইকুয়াল করব।
এবার আমরা ধরে নেব এ নট ইজ নট ইকুয়াল টু জিরো, প্রথম যে কোএফিসিয়েন্টটা সেটা নট ইকুয়াল টু জিরো, এ নট নট ইকুয়াল টু জিরো। তার মানে অবভিয়াসলি 2n মাইনাস 2k এটাকে জিরো হতে হবে, তাহলে 2n মাইনাস 2k ইজ ইকুয়ালস টু জিরো। তার মানে 2n ইজ ইকুয়ালস টু 2k, যেটা মানে হচ্ছে 2k ইজ ইকুয়ালস টু 2n, 2 কেটে গেল, তার মানে k ইকুয়ালস টু n। এটাই আমাদের প্রুফ করার বিষয় ছিল, তো এটাকে আমরা 8 নম্বর ইকুয়েশন দিয়ে রাখলাম। তো প্রুফ হয়ে গেল k ইকুয়ালস টু n। এবার আমরা পরের ভিডিওতে দেখাবো পরের যে কোএফিসিয়েন্টটা আছে, মানে a1, a0 পরের কোএফিসিয়েন্ট a1, এটার ভ্যালু 0 হয়। থ্যাংক ইউ।